যে কোনো প্রফেশনাল, আমরা সবসময় পুলিশ প্রফেশনাল কাজ করতে চাই। কেউ যদি আনপ্রফেশনাল হয় তার বিরুদ্ধে আমাদের বিধি মোতাবেক আমাদের যা ব্যবস্থা আছে আমরা সেটা গ্রহণ করব। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। তাকে অলরেডি আটক করা হয়েছে এবং যে আমি যেটা বলেছি, যেটা পুলিশ সদস্য যারা দায়ী আছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। উনি ঘটনাটা বলেছেন আমাকে, আমরা ওনার কাছ থেকে এই ডিটেলসটা জেনেছি। যেটা আমি বললাম একটু আগে যে পুলিশের দিক থেকে আমি নিজেই বলছি যে এটা হয়তো কাজটা প্রফেশনাল আচরণ হয়নি। পুলিশকে প্রশিক্ষণ ঠিকই দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়ে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে হয়তো বা কেউ কেউ আনপ্রফেশনাল আচরণ করে। যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, যে তাকে নিজেকেই বহন করতে হবে আনপ্রফেশনাল আচরণ। না, মামলা আমরা বিভাগীয় মামলা হবে। দুজনের, একজনের নাম হলো এসআই শফিকুল আর কনস্টেবলের নামটা রাসেল, রাইট? হ্যাঁ, কনস্টেবল রাসেল এবং শফিকুল ইসলাম। আমরা পুরো বিষয়টাই দেখব। যেটুকু অপরাধ থাকবে অবশ্যই এইটুকু আমরা সর্বোচ্চ অ্যাড্রেস করব। এটা ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে। এটা দেশের প্রতিটি নাগরিকেরই আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে, আইনগত সহায়তা পাওয়ার অধিকার রয়েছে। যে কোনো অন্যায় আচরণেরই ক্ষেত্রে সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্য একই ধরনের ব্যবস্থা। এটা যেহেতু পূর্বের ঘটনা হলো, তারপরে আমি বলবো যে আপনি যে প্রশ্নটি করেছেন, প্রশ্নের সবকিছুর সাথে হয়তোবা প্রাসঙ্গিক। পুলিশ যে কোনো ঘটনা, এই ধরনের যদি আনপ্রফেশনাল কোনো ঘটনা ঘটে, আমাদের দায়িত্ব আছে এটা ইনকোয়ারি করার, এবং ইনকোয়ারি করে আমরা দেখি তাৎক্ষণিকভাবে আমাদের চোখে যেটা আনপ্রফেশনাল আমরা দেখতে পাই সেটার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেই, এবং এটা তদন্তের আমরা ব্যবস্থা করি। তবে আমি একটু শেষ করি। তো এটা আপনার পুলিশই তদন্ত, আমরা কারো পক্ষ নিয়ে কখনো, মানে পুলিশের সদস্যদের পক্ষ নিয়ে আমরা তদন্ত কমিটি করি না, নিরপেক্ষ তদন্ত কমিটি করা হয়। এবং অলরেডি সাসপেন্ড করা হয়েছে এই ঘটনার প্রেক্ষিতে। ওই যারা টিমে ছিল সবার বিরুদ্ধেই হবে। এবং আপনি যেটি প্রশ্ন করেছেন যে কার কার বিরুদ্ধে হবে, যারা ছিল ওই টিমে সবার বিরুদ্ধেই হবে। এবং ওই যার তদন্ত কমিটি একটা রিপোর্ট সাবমিট করবে, সেই প্রেক্ষিতে বাকি ব্যবস্থা আমরা করবো। আরো যদি থাকে লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস।